আমাদের যে সমাবেশ, সেই সমাবেশ আমাদের বর্তমান পরিস্থিতি এবং বিগত দিনের যা পরিস্থিতি আমরা অতিক্রম করে এসেছি এবং আগামী দিনে আমাদের যে সম্মেলনে আলোচনা হবে আমাদের সংগঠনটাকে কিভাবে শক্তিশালী করব, আমাদের নিজেদের সংগঠন এবং বাইরে যে সামগ্রী যে কথাগুলো বললেন, আমাদের সমস্ত রুটি রুচির থেকে আমাদের নিরাপত্তা, আমাদের আগামী দিন চলার পথ, আমাদের সেই সব কথাগুলো যা আলোচনা হবে, আমাদের দেশের সরকার এবং রাজ্যের সরকার সেই কথাগুলো আপনারা শুনেছেন, আঞ্জম কাতাবো না। কিন্তু আমাদের আবহাওয়া লড়াই ছাড়া কোনো কিছু বাঁচার অধিকার আবহাওয়া বানুক তাবো না। নুকু রাজ্যের সরকার এবং দিশমের সরকার उनको तो अब बांध को बचा हो जाओ मन लगी ते नवा को परिकल्पना कादा যে আমাদের যে আমরা সমাজের অর্ধেক মহিলা সেইটা তারা ভুলে গেছেন, সেই জন্য মেয়েদেরকে কোনো গুরুত্ব দেয় না। মেয়েদের আবার কি, মেয়েরা বাইরে বেরোতে পারবে না, 7টা বাজলে তারা ঘরে ঢুকে থাকতে হবে। তাদের মেয়েদের কোনো পেট পিট নাই, তাদের কোনো নিজের কোনো জিনিস কিনা আনার কোনো ইয়ে নেই, অধিকার নেই। সেই জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছেড়ে লইকেদা মেন্দায় 7টা বাজাওলেন খানকে আলোতে অডকুয়া কিসের জন্য, কেন আমরা বেরোবো না? চিদা বাবু উডুকুয়া আবার প্রতিবাদ হইতে হবে, আমাদের লড়াই করতে হবে। আমরা এমনি এমনি আমরা এই অধিকারটা পাইনি, আবু ওখানে দয়া করতে তো বাক্য কাটবো না। আবু অনেক ইতিহাসে না একটা কমরেড সভানেত্রী আমাদের বলছিলেন আমাদের বিগত দিনের যে অতীত ইতিহাস আমাদের সংগঠনের যে কিভাবে সেখানে সংগঠিত হয়েছে, আজকে এমনি এমনি হয়নি। অনেক আমাদের নেত্রীরা শহীদ হয়েছে, নির্যাতিত হয়েছে। আমরা কি ভুলে গেছি আবহাওয়া হিড়িয়ে কথা? এবং তৃণমূল এবং বিজেপি আবহাওয়া বতর হচ্ছে না, সেই জন্য সেই কথাটা বলতে চাইছে। আবহাওয়া কখনো বা আবহাওয়া অধিকার যদি অজয় হইতাব না, তাহলে আবার সামনের সারিতে হইতাব না। আবার তো উनको তো দয়া করতে দেবা কয় মা বনকা না যে আবহাওয়া রাজ্যের সরকার যে কর্মসূচি রূপায়ণ দেয়, যে পরিকল্পনায় দেয়, ওনাদের তার নিজস্ব বাংকা দেয়া সরকারের দায়িত্ব হইবে না যে রাজ্যের মানুষকে আমাদের তাদের পরিষেবা দিতে হবে, সমস্ত মানুষকে, কোনো বিভাজন নয়। সরকার তো সবার সরকার, মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী, কিন্তু আমাদেরকে তারা কি করছে? বিজেপিও একদিকে আমাদেরকে ধর্মের নামে আলাদা করে দিচ্ছে এবং তৃণমূলও তাই করছে। এই ভোট আসছে, হিজুক করা হয় সামনে 2026 রে আবহাওয়া যা লড়াই হিজুক করতে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে তারা আমাদেরকে আলাদা করতে চাইছে। তারা পরিকল্পনা মাফিক বলছে আমরা দেশে থাকবো এবং রাজ্যে থাকবো, সেখানে অন্য কোনো দল থাকবে না। সেই জন্য তারা চক্রান্ত করছে। সেই কারণে মানুষকে যখন সামনে নির্বাচন আসছে তখন কে বলছে তুমি সাঁওতাল আলাদা থাকো, তুমি অন্য আলাদা থাকো, তাহলে তাদের লুট করতে শোষণ করতে সুবিধা হইও থাকো অঙ্কুয়া। সেই জন্য আবহাওয়া বিভাজনের বোনা, আমরা তো সেটা চাই না। আবো তো কখনো বাবন মেনে দা, আমরা রাজ্যের মানুষ, দেশের মানুষ, আমরা সবাই মানুষ। আবহাওয়া মায়াঙ্গ হইুক কথা মানে আর আগে আমি যদি কোথাও আমার লাগে যায় বা কেটে যায়, আমার রক্তটা লাল বেরাবে। আর অন্য যারা অন্য জাতির লোক তাদের যদি কেটে যায় তাদেরও রক্তটা লাল বেরাবে, সেখানে কোনো বিভাজন নয়। আমরা একটাই মানুষ এবং আমাদের খিদাটা হচ্ছে সবার সমান। আমার ধর্ম আলাদা হতে পারে, আমার ভাষা আলাদা হতে পারে, আমার সংস্কৃতি আলাদা হতে পারে, আমি হয়তো একটু কালো সেটা হতে পারে, কিন্তু বেটে সেটা হতে পারে, কিন্তু আমি মানুষ। আমার অন্য মানুষের মতো যা অধিকার আছে সব মানুষের সমান অধিকার। আমার হয়তো লেখাপড়া অতটা আমি নাও শিখতে পারি, কিন্তু আমার তো অধিকার আছে। আজকে রাজ্যের সমস্ত স্কুলগুলোকে বন্ধ করে দিল, আর 34 বছর কোথায় কোথায় তারা যেখানে বলবে সেখানে বলবে যে 34 বছর বামফ্রন্ট ছিল, সব শেষ করে দিয়েছে, সব শেষ করে দিয়েছে। আমাদের রাজ্যের মানুষের কাছে আমরা বলতে চাই, যদি বিজেপি এবং তৃণমূল যদি আমাদের কথা শুনছে, তারাও নিজ অভিজ্ঞতার মধ্য দিয়ে বলবে যে বিগত সরকারের কি পরিকল্পনা ছিল। আমাদের এখানে সরকার গড়ার জন্য আমরা কথাটা বলছি না, কিন্তু সরকারের কথাটা তো বলতেই হবে।
আমাদের গোটা পশ্চিম বাংলা গোটার পরিবেশ পাল্টে গেছিল। যত পাল্টাওলেন তত না যে গ্রামগঞ্জের যে ছেলে মেয়েরা আছে, গরিব মানুষ, মধ্যবিত্ত সমস্ত মানুষের ছেলে মেয়েরা যাতে লেখাপড়া একটু শিখতে পারে, সেই জন্য এমএসকে, এসএসকে, এই যে আইসিডিএস, অমুক রকম বিভিন্ন রকম সব মানুষের জন্য সেটা পরিকল্পনা করা হয়েছিল। আজকে আমাদের রাজ্যের স্কুলগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। কিসের জন্য? কেন? শিক্ষা হলে তো প্রশ্নটা তুলবে, কেন আমাদের মেয়েরা নির্যাতিত হচ্ছে, কেন কৃষকরা তারা ন্যায্য মূল্য তারা পাচ্ছে না, কেন আমার ছেলেরা চাকরি পাচ্ছে না, যেটা শিক্ষিত হওয়ার বা কন্যামিতা, আমাদের জল জঙ্গল জমি থেকে কেন উদ্ধার আমাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, আবহাওয়া ডুগরি চিতা কলাইদা আমাদের কিসের জন্য, কেন? সেই প্রশ্নগুলো শিক্ষা হলে তুলবে। সেই জন্য বলছে স্কুলগুলো বন্ধ করে দাও, আর বলবে আসো তোমাদের আমরা দিচ্ছি, কোন জমিদারি সম্পত্তি থেকে দিচ্ছে, এইটা আপনার আমার অধিকার, আমাদের সমস্ত আমার সব মানুষের বটে। ওরা বলছে আমরা দিচ্ছি, আর বলছে লক্ষ্মী ভান্ডার। আমাদের জিজ্ঞাসা করছে, বলছে 2026-এ নির্বাচন আসছে, তো বিহারের মতো বলে দিবে আপনাদের 10,000 করে টাকা দিবে, বাপের সম্পত্তি থেকে দিবে। আমরা বলছি সব বাপের সম্পত্তি বলবো, আমার বাপের, তোমার বাপের, তার বাপের, সবার বটে রাজ্যটা, কারো একক নয়, আমাদের সবার যত কান্তাবো না। সেই কারণে আমাদের পাওনা, আমাদের নেতৃত্ব, আমাদের সম্পাদিকা বলেছেন আমরা গুনে গুনে হিসাব নিব। অনেক সহ্য করেছি, অনেক আমাদের যারা এই যে তামান্না, আমাদের এই যে ডাক্তার মেয়েটা, আরো অনেককে আমরা হারিয়েছি, আমরা কিন্তু ভুলে যাইনি, আর আমাদের ভয়ও লাগে নাই। সেই জন্য আমরা রাস্তায় আছি এবং রাস্তায় থাকবো। আমরা একদিন না একদিন আমরা হিসাব নিবই। যারা চুরি করেছে তাদের কাছ থেকে আপনার আমার যে অধিকারের, যে আমার পাওনা, তারা চুরি করেছে, তারা বড় লোক হয়ে গেছে, তারা তাদের সেইটা আমরা কোনো আমাদের কোনো আমরা কোনো ট্যাক্স দিচ্ছি নাই। আজকে ওষুধের দাম কত হয়েছে, আজকে বুলুং সুনুম শাসাং জিরে যা কিছু আমরা কোনো ট্যাক্স দিচ্ছি না। এই যে ঘুরে ফিরে তো আমাদের কাছ থেকেই তো নিচ্ছে। এই যে জিনিসপত্রের দাম বাড়ছে, কার কাছ থেকে নিচ্ছে? আবহাওয়াকে তো কথা হইতা আর করলে এইটা ফেলে মা ফেকে না। কিসের জন্য? এই যে 100 দিনের কাজ আমাদের নেত্রী বলেছেন, আমাদের বিগত দিনে আমরা সরকারকে সমর্থন করেছিলাম, বাইরের থেকে বলেছিলাম মানুষের অধিকারটাকে দিতে হবে। সেই কারণে আমাদের সরকারে যাওয়ার দরকার নাই, আমাদের মন্ত্রিত্বর দরকার নাই, আমাদের মানুষের অধিকার দিতে হবে, সেই জন্য সমর্থন করেছিলাম। আজকে ওরা বন্ধ করে দিয়েছে, তারপরে ওরা বলছে আর কিছুদিন আগে, ভুলে গেলে চলবে না, সেই যে এসি গাড়ি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আমাদের মেয়েদের কাছে বলছে আপনারা যাবেন দিল্লিতে অবস্থান করতে, মানে ঢাক ঢোল পিটিয়ে। এই যে আজকে এমন হোর্ডিং গুলা দিয়ে দিচ্ছে, এই যে অনুপ্রেরণা, আর 34 বছর এইসব কথা বলতে হয় না, তারা ভুলে যাবে তো। সেই কারণে ওইগুলা তাদের স্মৃতি রাখার জন্য হোর্ডিং গুলা, ছবিগুলা আমাদের গোটা পশ্চিম বাংলাটা, গোটা এলাকাটাকে নোংরা করে দিচ্ছে। সেই নোংরাটাকে ফেলতে গেলে আমাদের উঠে পড়ে লাগতে হবে, আমাদের প্রত্যেকটা বুথে আমাদের কোমর বাঁধে নামতে হবে, না হলে তাদেরকে আমরা তাড়াতে পারবো না। তাদেরকে তাড়িয়ে আমরা ছাড়বো, তবে আমাদের শান্তি। এই কয়েকটি কথা বলে আপনাদের সবাইকে আরেকবার অভিনন্দন, ধন্যবাদ, নমস্কার, জোহার জানিয়ে আমার ছোট্ট কথা শেষ করছি। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।